সুন্নাহের আলোকে তোমাকে রিফরমেশন করতে হবে নিজেকে। আর এই রিফরমেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির চালায়। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব, আপনারা এই সংগঠনে আসলে চাঁদা দিবেন, সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি, তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে। এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়। এটা বাধ্যতামূলক অনেকটা। তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো, দান করতে হবে। এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয়। এমন না যে টাকা কিছু পাইলাম, কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম, নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে এই সুযোগটা নাই। নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয়, মাস শেষে রিপোর্ট পেশ করতে হয়, কয় টাকা কে দিল, কোথায় কি খরচ করলা। এই যে প্রোগ্রাম করা হচ্ছে, যা খরচ হচ্ছে 2 দিন পরে, আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো, কোত্থেকে আয় হইলো, কোত্থেকে ব্যয় হয়েছে, কত কি আছে আর কত কি লাগবে। যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই, আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, উদ্বৃত্ত আছে, পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম। এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে। আমরা দেখি যে সংসারে 10টা ছেলে মেয়ে, ও হচ্ছে সর্বশেষ, এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে। আমি বলি তোমার 9 ভাই কি করে? বলে ভাই এগুলা তো ওরকম ভাবে ইসলাম শেখে নাই, গড়ে ওঠে নাই, আমাকে তো শিখাইছেন, মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে, বাবা মাকে আমার দেখতে হবে। চোখ থেকে পানি পড়ে যায়। আহারে, এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না। তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয় সবাই শুধু দেয়। ছাত্র শিবির থেকে মানে এখানে আসার পরে সবকিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয়, টাকা দিতে হয়, সময় দিতে হয়, নিজেকে তৈরি করতে হয়। ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে। এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল। এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলে। কম্পিউটার স্কিল, ভাষাগত দক্ষতা, একাডেমিক এক্সিলেন্সি, এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি। লেখাপড়া করছো কিনা, রিপোর্ট পেশ করো, কয় ঘন্টা পড়ছো, কয় ঘন্টা পড়া উচিত। সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে। বিদেশে হায়ার স্টাডি করতে যাবা, আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন হাজার হাজার ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা এখন হায়ার স্টাডি করছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে। তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে। তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য, টেম্পো স্ট্যান্ড দখলের জন্য। এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরে এসে করা যায় না। তো ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে? নিজেকে তৈরি করার জন্য করতে আসে। তৈরি করার পরে ছাত্র শিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে। আর এই ফান্ডিং এর পাই টু পাই হিসাব